উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তো দেখতে পাচ্ছেন 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে 1 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে। তো দেখতে পাচ্ছেন বেতনক্রম 6,500 টাকা থেকে, অর্থাৎ সরকারি অংশ 3,250 টাকা, ইউপি অংশ 3,250 টাকা। দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 1, 2, 3 অর্থাৎ 5টি আর কি ইউনিয়নের নাম রয়েছে, অর্থাৎ এই সকল ইউনিয়নের আর কি লোক সংখ্যা আর কি পদ সংখ্যা দিয়ে দিয়েছে, অর্থাৎ শূন্য পদের সংখ্যা। এরুলিয়া 1 জন, রাজাপুর 2 জন, শাখারিয়া 2 জন, তারপর গোকুল নেবে হচ্ছে 2 জন, তারপরে নিশিন্দারা নেবে হচ্ছে 1 জন। তো দেখতে পাচ্ছেন এটার জন্য শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণীর পরীক্ষা উত্তীর্ণ বা স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে, অর্থাৎ বগুড়া জেলার সদর উপজেলা নিম্নে বর্ণিত সমূহের নামের বিপরীতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে মহল্লাদার শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট ও ইউনিয়ন ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা ইউনিয়নের যে স্থায়ী বাসিন্দা রয়েছে বগুড়ার, তারা আবেদন করতে পারবে। অর্থাৎ আপনার ইউনিয়ন পরিষদে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেহেতু আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি লাইক দিয়ে। তো দেখতে পাচ্ছেন শর্ত বলে, আবেদনের ক্ষেত্রে শর্ত বলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, জন্মসূত্রে ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 19/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 32 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। দেখতে পাচ্ছেন এটার জন্য সর্বনিম্ন উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি, বুকের মাপ 30, উচ্চতা 5 ফুট, বুকের মাপ 28 ইঞ্চি, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে। আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সঙ্গে যে সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রদত্ত নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে যুক্ত করতে হবে। আর দেখতে পাচ্ছেন এখানে আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসারের বগুড়া সদর বরাবর আর কি অনুকূলে তফসিলি ব্যাংক হতে 300 টাকার অফারের যোগ্য ব্যাংক ড্রাফট অর্ডার জমা দিতে হবে এবং উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর বগুড়া বরাবর স্বহস্তে স্পষ্ট অক্ষরে টাইপকৃত আবেদন সরাসরি অথবা ডাকযোগে আগামী 19 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে বিকেল 5টার মধ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া সদর বগুড়া উপজেলায় পৌঁছাতে হবে। নিয়োগের বিদ্যমান সরকারি বিধিবিধান নিয়ম নীতিমালা অনুসরণ করা হবে। ত্রুটিপূর্ণ অসম্পন্ন আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো আপনারা অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে এখানে যেহেতু 18 থেকে 30 বছর দিয়েছে, 32 বছর তো প্রজ্ঞাপন হয়েছে, তো এখানে 30 বছর দিয়েছে কিনা। তো 30 বছর দিয়েছে, এর জন্য আপনারা যেহেতু এটা হচ্ছে উপজেলা পর্যায়ে নিয়োগ, তো সেক্ষেত্রে বয়স সীমা এখানে 18 থেকে 30 বছর যাদের বয়স, তারা আবেদন করতে পারবে। আর মুক্তিযোদ্ধা প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর আপনাদের অবশ্যই এই নিয়ম নীতিগুলো জেনে শুনে, অর্থাৎ এই শর্তাবলীগুলো জেনে শুনে তারপর আপনাদেরকে আবেদন করতে হবে। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।